কোনো চাবুক দেখতে পাই না, কোনো হাইজুম দেখতে পাই না, কোনো ঘোড়া দেখতে পাই না। ইয়া রাসূলুল্লাহ, ওই চাবুক শাঁ শাঁ করে শব্দ হচ্ছে, যার গায়ে পড়ছে ছটপট করে মারা যাচ্ছে। ব্যাপারটা কি ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ নবী বললেন, সাহাবী, হাইজুম নাম শুনেছো সত্য, ঘোড়ার পায়ের আওয়াজ শুনেছো সত্য, চাবুকের আওয়াজ শুনেছো সত্য, চাবুক মেরে ওইভাবে ভিমরিকে পড়ে মরে যাচ্ছে দেখেছো সত্য। এগুলো তৃতীয় আসমানের ফেরেশতা আমার আল্লাহ পাঠিয়ে দিয়েছে। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাইজুম মানে কি ব্যাপার? শুধু এই আওয়াজটা বারবার কানে আসছে। আল্লাহ নবী বললেন, হাইজুম মানে ফেরেশতাদের বাহনের নাম হাইজুম। ফেরেশতারা শুধু বলছে হাইজুম, তুমি আগিয়ে চলো। আর যে চাবুকের আওয়াজ শুনছো, আল্লাহ পাকের মালাকে ফেরেশতাদের হাতে চাবুক, ওই চাবুক যার মারে মুহূর্তের মধ্যে পড়ে ছটফট করে মারা যাচ্ছে। তাহলে মুসলমানদের সবচেয়ে বড় হাতিয়ারের নাম হলো দোয়া। মুসলমানের সবচেয়ে বড় হাতিয়ার কি? একটু কথা বলে, দোয়া। আমরা বিপদে পড়লে, মুসিবতে পড়লে, ফেঁসে গেলে আমাদের দোয়া চাইতে হবে আমার আল্লাহ পাকের দরবারে। ওগো আমার আল্লাহ, আপনি আমাদের মদদ করুন, আপনি আমাদের সাহায্য করুন, আপনি আমাদের হেফাজত করুন। আমরা আল্লাহর কাছে না বলে, আজান হলে মসজিদে না গিয়ে চায়ের দোকানে বসে বসে চোপড়া করি, পেশাব করে পানি না নিয়ে। মুসলমানের ঘরে জন্ম নিয়ে যদি পেশাব করে পানি না নিতে পারলাম, তাহলে কুত্তার আর মানুষের ভিতরে তফাৎটা কি হলো? কিছু মানুষ কুকুর পানি লায় না বলে ও লায় না। কেন গো? না, আমি যদি পানি লই কুকুর দুঃখ পাবে। কুকুর দুঃখ পাবে তো তোর কি হয়েছে? না, কুকুর লায় না, আমি যদি লই কুকুর কষ্ট পাবে যে ভাই আমি লই না, তুই লিস ভাই। কুকুর চলে না পাক গায়ে, গরু চলে না পাক গায়ে, পশু চলে না পাক গায়ে, ছাগল চলে না পাক গায়ে। ও কলিজা টুকরা, মানুষ তো কুকুর ছাগলের চেয়ে ভালো। মানুষের পেশাব লাগলে পেশাব করে পানি নেবে না কেন বলো? আল্লাহর কসম, কুকুর জানে না মরে যাব, গরু জানে না মরে যাব, পশু জানে না মরে যাব, ছাগল জানে না মরে যাব, মানুষ জানে মরে যাব। তাই খালার বাড়ি যাই, বোনার বাড়ি যাই, ভাইরাবার বাড়ি যাই, শ্বশুর বাড়ি যাই, দোকানদারি করতে যাই, বাজারে যাই, মাঠে যাই, পেশাব করে পানি নিয়ে মানুষের মতো যাই। কারণ হলো ভাই, মালাকুল মউত কখন আসবে কোরআনে লেখা নাই। অনেক লোক শ্বশুর বাড়িকে মরে গেছে এরকম খবর আসে না নাই। অনেক লোক ভাইরাবার বাড়ি খেদিকে দুটো ডিম বেশি খেয়েছে, চারটে গোশ বেশি খেয়েছে, লাস্টে ভাইরা ভাই দই দিয়েছে এক গামলা, বলছে তুমি আগে এক ডিশ করে খেতে, এক দই এক প্লেট খেয়ে নাও। খেয়ে নিল, কিন্তু ওসিলা হচ্ছে ওখানে ওর মৃত্যু হবে যে কোনো ওসিলায়, ওখানে মরে গেল। লোকে বলছে দই চাপ করে খেয়েছে বলে কাকা মারা গেছে। দুটো গোট বেশি খেয়েছে, গ্যাস হয়ে মারা গেছে। যে কোনো ওসিলায় মারা যাবে। তাহলে ভাইরাবার বাড়ি গেলেও লোক মারা যাবে, শ্বশুর বাড়ি গেলেও মারা যাবে, মাঠে কোপাতে কোপাতে মারা যাবে, বাজারে যেতে যেতে মারা যাবে, অনেকে দোকানদারি করতে করতেও মারা গেছে। আছে না নাই? তাহলে দোকানদারি করতে করতে মারা যায়, শ্বশুর বাড়ি মারা যায়, বোনার বাড়ি মারা যায়, মাঠে মারা যায়, হাঁটতে হাঁটতে মারা যায়। তো পেশাব করে পানি নেওয়া থাকলে অন্তত পাক অবস্থায় মারা যায়, সরকুকুরির মতো না মরে। আমার কথা বুঝতে পারেননি? তাহলে জানোয়াররা পাক অবস্থায় মরে না না পাক অবস্থায়? জোরে বলেন। জানোয়াররা না পাক অবস্থায়, মোমেন মরবে পাক অবস্থায়। আমরা 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 5 ওয়াক্ত নামাজ না পড়তে পারি, মাঝে মাঝে পড়ি, শুক্রবার পড়ি, রমজানে রোজা রাখি, আমাদের ঈমান আছে, আমরা বেঈমান না। হয়তো গুনাহ বেশি, কিন্তু আমরা ঈমানদার। আমরা কি বললাম? ঈমানদার। তাহলে ঈমানদার মরবে পাক অবস্থায় না না পাক অবস্থায়? পাক অবস্থায়। আপনারা রাগ করবেন না, রাসূলুল্লাহ বললেন আকসারু আযাবিল কবরি মিনাল বাউল, অধিকাংশ কবরে আযাব হচ্ছে দেখা যায় একমাত্র
পেশাবের ছিটের কারণে আল্লাহর নবী বলেন তোমরা যদি কবরে আযাব থেকে নাজাত পেতে চাও পেশাবের ছিটে থেকে সাবধান হয়ে যাও। ও জ্ঞানী ভাইরা, ও শিক্ষিত ভাইরা, ও মায়েরা বুনা বেটিরা, আকসারু আযাবিল কবরি মিনাল বাউল। আল্লাহ রাসূল বলেন অধিকাংশ কবরে আযাব হচ্ছে একমাত্র পেশাবের ছিটের কারণে। দুটো পায়ে ধরে বলবো, কুকুর যখন পেশাব করে দেখবেন ও কোমর নিচু করে, খেকি কুকুর, কুত্তার বাচ্চা। এই খেকি কুকুর কোমর নিচু করে না? করে না? আপনারা দেখেননি মেয়ে কুকুর পেশাব করে কিরম করে? দাঁড়িয়ে না পিছনে ঠ্যাং ভেঙে কোমর নিচু করে? কুকুর কিরম পেশাব করে কেউ দেখেনি? ভাই ঠিক বলেছে, ভাই ঠিক বলেছে। ওই দেখেছে, ওই একটা লোক আছে দেখিছে। হ্যাঁ, কুকুর আবার বলবো না, ছেড়ে দেবো। আর একটু বলবো কি? তাহলে তাকবীর দেন, নারে তাকবীর। আরো চিল্লে বলেন নারে তাকবীর। আমার বাবু বলছে হুজুর একটা গজল শুনবো। আমি বলবো পেশাবটা করে নি। এই দেখেন খেকি কুকুর পেশাব করছে বসে। আপনারা জ্ঞানী মানুষ, আল্লাহ পাক আমাদের বলেছে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহ আরেক জায়গায় বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আমরা কি কুকুরের কাছে শিক্ষা লব না জানোয়ারের কাছে লব? আমরা তো শিক্ষা লিয়েছি নবীর কাছে। তাহলে কুকুর সে নিজে নিজে বুঝেছে আমি যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করি ঠিকরে পায়ে লাগবে। মদ্দা কুকুর বুঝেছে আমি যদি ঠ্যাং না তুলি, একটা ঠেকনে যদি না ঝাড়ি তাহলে বুকে এসে লেগে বুক ভিজে যাবে। সেজন্য মদ্দা কুকুর দেখবেন একটা ঠ্যাং তুলে লরির চাকায়, কারু চটে, কারু বাড়ির পর্দায়, ছোট গাছের মাথায়, কোনো গাছের গোড়ায়। জানোয়ার বলছে নোংরা জিনিস গায়ে লাগাবো না। খেকি কুকুর বলছে আমি পেশাব গায়ে লাগাবো না। ছাগল মেয়ে ছাগলগুলো বসে পেশাব করে। কুত্তা বলছে আমি যদি বসে পেশাব না করি ঠিকরে গায়ে লাগবে। ছাগল বলছে আমি যদি কোমর নিচু না করি ঠিকরে গায়ে লাগবে। গাবি গরু বলছে আমি যদি কোমর নিচু না করি উরদ বেয়ে যাবে। আর লেজ যদি উঁচু না করি লেজও ভিজে যাবে। তাই আমি জানোয়ার হতে পারি, পেশাব লেজে লাগবে বলে লেজ উঁচু করি, উরদ বেয়ে যাবে বলে কোমর নিচু করি। আমরা তো সরকু করেছে ভালো, আমাদের পেশাব লাগলে কোমর নিচু হবে না কেন বলো? রাসূলুল্লাহ বলেন আকসারু আযাবিল কবরি মিনাল বাউল। ও আমার উম্মাত উম্মাতানিরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম অধিকাংশ আযাব হচ্ছে একমাত্র পেশাবের ছিটের কারণে। তোমরা যদি কবরে আযাব থেকে নাজাত পেতে চাও তাহলে পেশাবের ছিটে থেকে সাবধান হয়ে যাও। আমার বাপ দুটো পায়ে ধরে বলছি কুল্লু মুসলিমিনা ইখওয়া। শাম, সিরিয়া, জাপান, জার্মান, আফগানিস্তান, ইরাক, ইরান, तमाम বিশ্বের মুসলমানের ভাই। তাই দুটো পায়ে ধরে বলে যাচ্ছি আজ থেকে শপথ করব যতদিন পেশাব করব জীবনে পানি না নিয়ে একটা কদম তুলবো না। কারণ হলো ভাই মালাকুল মউত কখন আসবে কোরআনে লেখা নাই, যেখানে সেখানে আসতে পারে। মৃত্যুটা পাক অবস্থায় হোক। এই জন্য মৃত্যুর সময় দেখবেন অনেক বুড়ো, অনেক জন, অনেক বুড়ি, অনেক ভাবি, অনেক চাচি, এরা যখন মৃত্যুর যন্ত্রণায় কষ্ট পায়, জিভ বেরিয়ে যাচ্ছে, চোখ বেরিয়ে যাচ্ছে, করে খিঁচে আসছে। কিছু মুখ্য লোক বলে কাকা এরকম করছো কেন? আরে কেন খিঁচছে থাক রে বাবা, ও একটু পানি দে, পানি দে বাবা রে। হ্যাঁ, পাগলা লোক। ও কলিজার টুকরা ভাইরা আমার, ওই সময় তো ইয়াসিন পড়ার কথা। আল্লাহ রাসূল বলেছেন ওই কষ্টের সময় সূরা ইয়াসিন পড়ো আর গায়ে ফুঁক দাও, মৃত্যুর জ্বালা যন্ত্রণা 70 ভাগ দূরে সরে যাবে। কেউ যদি কারোর শত্রু হয় সে যেন ওই যে ব্যক্তি মৃত্যুর যন্ত্রণায় কষ্ট পাচ্ছে সে যেন পেশাব করে পানি না নিয়ে ও যে বিছনায় শুয়ে আছে ওই বিছনায় গিয়ে দাঁড়ায়। পুরানো রাগটা কার উপর আছে ওর ব্যবস্থা করবেন। ও যখন মৃত্যু যন্ত্রণায় কষ্ট পাবে ছুটে গিয়ে পেশাব করবেন, না লুঙ্গি পেশাব লাগাবেন, লেগিয়ে ও যে বিছনায় যে মাদুরে শুয়ে আছে খিঁচছে ওই সময় গিয়ে মাদুরে দাঁড়াবেন। দাঁড়ালে ফেরেশতারা বলবে আজরাইল অর্ডার দেবে যে কুচে দাও, কোচো।
এজন্য যখন আপনার স্ত্রী মারা যাচ্ছে, যখন আপনার মা মারা যাচ্ছে, আপনার বড় মেয়েটা মারা যাচ্ছে, খুব কষ্ট পাচ্ছে, একটা কথা মেয়েদের বলবেন, গ্রামের মেয়েদের, যে তোমরা যারা আমার স্ত্রী দেখতে আসছো, মায়েরা যারা আমার বড় বোনের দেখতে আসছো, সোনা মায়েরা বোনেরা, তোমরা একটু অজু করে এসো মা, অজু করে করে কলমা শোনাও, কোরআন জানো তো কোরআন শোনাও। ভালো করে বুঝবেন, আপনার বিউজ্জুতি করতে হবে না, যে মেয়েরা নাপাক আছো কেউ যেন বাড়ির মধ্যে না ঢোকে, কেউ যেন এই আমার মার কাছে না আসে, অত পাক না পাক বলার দরকার নাই, প্রত্যেকের সম্মান আছে। তাহলে কি বলবেন, যে আমার মায়ের কাছে যারা আসছেন আপনারা অজু করে আসেন, কলমা পড়তে পড়তে আসেন। তাহলে যার শরীর অসুস্থ থাকবে, যার শরীর নাপাক থাকবে, সে অজু করতে বললে সে সোজা বাড়ি চলে যাবে, যার কে দরকার নেই, অজু করলে হবে না, তো ফালতু কে দরকার নেই। আমার কথা বুঝতে পারেননি? তাহলে মেয়েরা চলে গেল, আর যদি এই এলান যদি না করেন, নাপাক মেয়েগুলো এসে মাথার ধারে বসে শুধু হাত বুলোবে, আরে বুক ভালো চলে ফের আমাদের বাড়ি যেতে রে আল্লাহ, বাবু তোর খুব কষ্ট হচ্ছে, এ কিন্তু নাপাক। এই নাপাক মেয়ে আরো খিঁচবে, বলে ছগিনার মা যখন মাথায় হাত দিয়েছে, বু তখন জাম দিচ্ছে, মনে হচ্ছে কিছু বলবে বলে ওরম করছিল না, সঙ্গে সঙ্গে শাস্তি হচ্ছে, এ নাপাক। ফেরেশতারা পাক না নাপাক? বহুত মেয়ে বলে আমি যখন মাথায় হাত দিচ্ছি তখন ঠিক ঢুকছে, মনে হচ্ছে আমার সঙ্গে কিছু বলবে। এই কথা ঠিক না ভুল? তাহলে আপনার মা যখন মারা যাবে, আপনার স্ত্রী যখন মৃত্যু শয্যায় শায়িত হবে, দরজায় দাঁড় করিয়ে দেবেন ছেলের বা বৌমার বা আপনার স্ত্রীর বা আপনার বড় মেয়ের, যে তোর মার কাছে যারা দেখতে আসছে গ্রামের মেয়েরা, একটা এলান তুই করবি, এখানে আল্লাহর পবিত্র ফেরেশতারা আসে, ফেরেশতারা বেগুনা মাসুম, এখানে কোনো ভাবি কোনো চাচি বিনা অজুই যেন না আসে। সম্মান সবার থাকলো না গেল? থাকলো, ভালো কথা। এবারে অজু করে মায়েরা তোমরা যারা কলমা জানো কলমা পড়তে পড়তে এসো। আমার মা কলমা শুনুক, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি এর কলমা শুনে মায়ের স্মরণে এসে মা যদি ওই সময় পড়তে পারে, তাহলে এদিকে বুড়ুমি করবে, যে মানুষটা আর 1 মিনিট বাকি আছে মারা যাবে, তার টুটি ধরে, আমি চিনতে পারিস, আমি চিনতে পারি, আমি ছোটবর মা, এই দেখ আমি ছোটবর মা। আরে কলমা পড়া জাতির কলঙ্ক নারী, ওই সময় কেউ কারো চিনবে? 500 ফেরেশতা জাহান্নামের আগুনের রড নিয়ে আসছে। আল্লাহ রাসূল বলেছে, যে মৃত্যু শয্যায় শায়িত হবে সে নিজে আল্লাহর মালায়েকা আজরাইলকে দেখতে পাবে। তুই আমি চিনতে পারিস, আমি ছোটবর মা, আমি ছোটবর মা। একটু চিনি খাবে, এই আপেল নিয়ে খাবে, বলে আপেল নিয়ে গালের মধ্যে ঢুকে দিল, নলি বেঁধে গেল, দম ফুটায় মরে গেল। হয় না, হয় না? সেজন্য প্রত্যেকে আমি সকলের হাত জোড় করে বলছি, আপনি মুরব্বী, আপনার মৃত্যুর সময় কোনো নাপাক লোক যেন বিছনায় না ওঠে, নাম্বার 1। আর একটা কথা মাথায় রাখবেন, কাকা বিছনায় পড়ে ছোটকাচ্ছে, মৃত্যু হয় না। এজন্য বহু আলেম, বহু মাওলানা, বহু মুরব্বী, বহু হাজি সাহেব ওই লাশের কাছে, ওই মৃত্যু ব্যক্তি যে মৃত্যুর যন্ত্রণায় কষ্ট পাচ্ছে, ওর কাছে গিয়ে কি বলছে, হাজি সাহেব গিয়ে বলছে, আবা এই শোন, তোমার আব্বা? বলছে হ্যাঁ কাকা আমার আব্বা। বলছে তাড়াতাড়ি করে গোসল করাও, বিছনা পাল্টে দাও। যেই গোসল করালো, বিছনা পাল্টে দিল, দেখলো বিছনায় পেশাব ছিল, বিছনায় পায়খানা ছিল, ভিতরে পায়খানা করেছে, গায়ে ক্ষমতা নেই, পাছায় পায়খানা আটকে আছে। আজরাইল শাস্তি দিচ্ছে, 500 ফেরেশতা জাহান্নামের আগুনের রড মারছে, বিছনায় পেশাব, তাড়াতাড়ি গোসল করিয়ে পরিষ্কার করে দিল, বিছনা পাল্টে দিল, শোয়ানোর সঙ্গে সঙ্গে জান কবজা হলো। এই ঘটনা ঘটনা ঘটনা। সেজন্য মা বাপের ইন্তেকালের সময় দেখবেন কোন নাপাক লোক যেন আপনার বাপের বিছানায় না ওঠে। হ্যাঁ, পুরানো শত্রু যদি কেউ হয়, সে যদি প্ল্যান করে আসে, বুঝতে পারবো না, সেভাবে আলাদা। মা বাপের বিছানা জীবনে নাপাক রাখবো না। মায়ের কদমের তলায় আল্লাহর জান্নাত। চিল্লে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। তাহলে আজ থেকে পেশাব করে পানি না নিয়ে একটা কদম তুলবো না। আমি কিন্তু নামাজ পড়ার কথা বলিনি, শুধু বলেছি বাপ পেশাব করে পানি লে। আপনি যখন পেশাব করে পানি নিয়ে থাকবেন, তখন আপনি নামাজ পড়ার মন চাইবে যে আমি তো পাক আছি।
ইমাম সাহেব বলছে, ও আব্দুর রহিম বাপ, এসে জামাতটা করে নিয়ে এসো, তিনজন লোক, তুমি আইলে চারজন হবে। যদি আপনার পেশাব করে পানি নেওয়া থাকে, আপনার খুব আসানির সঙ্গে নামাজ পড়তে মন চাইবে। আর যদি পেশাব করে পানি না নেন, তোরা পড়, আমার অসুবিধা, তোরা পড়, মানে বুড়ো পেশাব করে পানি লাই নিয়ে কথা বুঝতে পারেননি। এ জন ছেলেটা ডাকছে, ও পেশাব করে পানি লাইনি, জানাজা হচ্ছে সামনে, আরে মোটরসাইকেল নিয়ে গেল, পিছে রাস্তা জাম, চা করে ব্রেক মেরে দাঁড়িয়ে গেছে, শুধু ভাবছে এদিকে গো মারে, ওদিকে গো মারে, দেখছো সব দিকে বন্ধ, দাঁড়িয়ে আছে। এক বন্ধু বলছে চলে যায়, আর 1 মিনিট বাকি আছে। ও তখন বলছে, মানে কি বলছে বলো তো, চুপ কর, ডাকিনি, আরে 1 মিনিট বাকি আছে, আয়। বলছে অসুবিধা আছে, আর আয় না, শরীর খারাপ। তোর 18 বছর ছেলে, তোর কি শরীর খারাপ, তোর কি হয়েছে? আসলে পেশাব করেছে, পানি লাইনি। যদি ভালো বংশের ছেলে হতো, বাম্মা যদি ওরে শিখিয়ে দিত, ও যদি পেশাব করে পানি নিয়ে থাকতো, আল্লাহ রসুল জানান, ও যদি জানা যায় শরীক হতো, 1 কেরাত সওয়াব ওর নামায় আমালে লেখা হতো, একটা বহুত পাহাড় পরিমাণ সওয়াব ওর নামায় আমালে লেখা হতো। আর যদি জানাজা পড়ে মাটি দিত, আর একটা বহুত পাহাড় পরিমাণ সওয়াব ওর নামায় আমালে লেখা হতো। ও কলিজার টুকরা যুবকেরা, তোমরা যদি পেশাব করে পানি নিয়ে থাকতে, তাহলে ওই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দুটো বহুত পাহাড় পরিমাণ সওয়াব ছেড়ে দিতে না। তাই পেশাব করে পানি নাওনি বলে দুটো বহুত পাহাড় পরিমাণ সওয়াব ছেড়ে গেল। এরপরে কি হবে শুনে রেখে দেন, কিয়ামতের মুসিবতের দিন, ময়দানে মাশরের দিন, সেদিন একটা নেকির জন্য পাগল হয়ে যাবে, একটা নেকির জন্য পেরেশান হয়ে যাবে। আল্লাহর কসম, বেটার কাছে গেলে দেবে না। অনেক মুরব্বী আছে, অনেক টুপিদারিওয়ালা আছে, এরা যা মনে করে করুক, এরা জানাজার নামাজ পড়ে অনেকে চলে যায় দোকান খুলতে, অনেকে চলে যায় গরু খাওয়াতে, অনেকে চলে যায় মাঠে সবজি তুলতে, যে জানাজা পরিচি হয়ে গেছে, মাটি ওরা দিক। তোমার মতো মানুষের যদি জানাজায় তুমি না আসতে, জানাজা হয়ে যেত, তুমি না আসলেও হয়ে যেত, না হতো না। কথা বলেন, আমি যদি জানাজায় না যাই, জানাজা বাকি থাকবে কি? এই উড়িয়া পাড়ার একজন মুসলমান যদি মসজিদে না আসে শুক্রবার, নামাজ বন্ধ থাকবে না নামাজ হয়ে যাবে? নামাজ হয়ে যাবে। তাই অনেক মুসলমান বলে জানাজা পড়া হয়ে গেছে, এবার দোকান খুলি, এবার সবজি তুলি, ভ্যান দাঁড়িয়ে রয়েছে। তুমি যদি না আসতে, জানাজা হয়ে যেত। যেহেতু সওয়াবের আশায় এসেছো বাপ, তাহলে জানাজা পড়েছো, একটা বহুত পার পরিমাণ সওয়াব পেয়েছো। আল্লাহর কসম, রাসূলুল্লাহ জানান, যদি মাটি দেয়, তাহলে আরেকটা বহুত পার পরিমাণ সওয়াব তার নামায় আমালে লেখা হয়। অনেক লোকের জ্ঞান গম্যি কম, এ নিজে যাবে জাহান্নামে, অন্য লোকের নিয়ে যাবে জাহান্নামে। যদি জানাজা পড়ার সময় আপনি 5টা বন্ধু নিয়ে আসতে পারেন, 5টা বন্ধু যদি জানাজা পড়ে, আপনি 5টা বহুত পার পরিমাণ সওয়াব পাবেন, ওদের সওয়াবটা আপনি পাবেন। এই 5 জনকে নিয়ে যদি মাটি দেওয়াতে পারেন, ফের 5টা বহুত পার পরিমাণ সওয়াব আপনি পাবেন। আর এটা না করে অনেক মুসলমান দেখা যায় জানাজা পড়ে একজনের মাটি দেওয়া ভাব আছে দিলের ভিতরে, তার বলতে চল ওরা মাটি দিক, আমরা দোকানে যাই একটু চা খাবো, আর ওজন ডেকে নিয়ে চলে যায়। আসে না? এ তখন দেখছে কাকার মোটরসাইকেল আছে, আর চা দেবো বলছে, তা উঠি। আরেকজন বলছে মাটি দিবিনি, বলছে তোরা দে, আমরা কাজ আছে। এরকম মুসলমান আছে না নাই? সেজন্য আমার যদি খুব ব্যস্ত থাকে, আমার যদি নেকির দরকার না থাকে, আমি জানাজা পড়ে চলে যাব, কিন্তু কারু ডেকে নিয়ে যাব না। মসজিদে অনেক সময় সুন্নত পড়ছে লোক, আর সুন্নত পড়ো না, আমি একটা গল্প বলবো। তোর কি নিধনের গল্প বলা? অনেক সময় বলে লোক সুন্নত আর পড়ো না, আমি একটা গল্প বলবো। গল্প 2 মিনিট পরে বলা যায় না? নামাজ যখন হবে তখন কিসের কাজ? আগে নামাজ। নামাজ ফেলে রেখে কোনো কাজ করা যাবে? জোরে বলেন যাবে? স্ট্রোক হয়েছে, হার্ট অ্যাটাক হয়েছে,
কোনরকম নড়তে পারছে, চোখ মিলে তাকাতে পারছে, সাগরে নৌকা ডুবে গেছে, একটা তক্তা পেয়েছে, ওখানে নামাজ পড়তে হবে। যদি সাঁতার দাও মনে মনে নিয়ত করে চোখ দিয়ে ইশারা করো, পূর্ব পশ্চিম চেনার দরকার নাই, সাগরে কে পূর্ব পশ্চিম চিনবে, যে কোনো একদিকে নিয়ত করে সেখানে ইশারা করে নামাজ পড়তে হবে। ঠ্যাং কেটে গেছে দুটো, বেঁচে আছেন, বডি ভালো, কথা বলতে পারছেন, ও জায়গায় ইশারা করে নামাজ পড়তে হবে। মসজিদে নামাজ পড়ছে, সুন্নত পড়ো না। আমি একটা গল্প বলবো, এরকম লোক আসে না নাই বলে, লোকের নামাজ বন্ধ কিসের গল্প গো? আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সঠিক জ্ঞান দান করেন, বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। সব মিলিয়ে একটা কথা, একবার দরুদ শরীফ পড়েন, আমি একটু পড়ি, জটিল একটা তত্ত্ব তুলে ধরবো। দরুদ শরীফ, আল্লাহুম্মা, জোরে বলেন, وعلى آل سيدنا ওগো সেই অপরূপ রূপের আলো আজ মনে জ্বলে গো, ওগো সেই অপরূপ রূপের আলো আজ মনে জ্বলে গো, আর সেই সুমধুর স্মৃতির দোলায় ওগো আমার হৃদয়ে দোলে গো, ওগো সেই যে কবে তোমার সাথে প্রথম পরিচয়, ওগো সেই যে কবে তোমার সাথে প্রথম পরিচয়, আর আরে নয়নে চোখাচোখি হৃদয় বিনিময়, ওগো সেই অপরূপ রূপের আলো, ওগো সেই অপরূপ রূপের আলো আজ মনে জ্বলে গো, সেই সুমধুর স্মৃতির দোলায় ওগো আমার হৃদয়ে দোলে গো, তাই আসবে কি না দয়া করে, তাই আসবে কি না দয়া করে আমার কুড়ে ঘরেতে, আর তোমার রূপের আলো মনের আধার আলো করে যে, আমি ভুল করেছি বারে বারে ওগো তোমায় ভুলে ভুলে, আমি ভুল করেছি বারে বারে ওগো তোমায় ভুলে ভুলে, আর তোমার প্রেমের বাঁধন তবু নাওনি তুমি খুলে, জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। গজলটা হচ্ছে আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা। আমরা সবাই আল্লাহর সঙ্গে কথা বলেছি, আল্লাহর সঙ্গে কথাবার্তা কমপ্লিট করে পৃথিবীর জমিনে এসে কোটি কোটি অন্যায় করার পরে আল্লাহর প্রেমের বাঁধন আজও খুলে লাইনি। আল্লাহ বলছে তোরা যে যা করেছিস আমি জানি, এখনো রহমতের দরজা খুলে রেখেছি, চলে আয়। আল্লাহর সঙ্গে সবাই কথা বলেছি তো, জোরে বলেন। আল্লাহ আমাদের সবার জিজ্ঞাসা করেনি আলাস্তু বিরাব্বিকুম, রূহ জগতে উত্তর দেয়নি ক্বালু বালা, ওগো সেই যে কবে তোমার সাথে প্রথম পরিচয়, আর আরে নয়নে চোখাচোখি হৃদয় বিনিময়, এখন শুধু মনে আল্লাহ, দিলে আল্লাহ, অন্তরে আল্লাহ, আর আল্লাহর দেখতে পাইনি। ওগো সেই যে কবে তোমার সাথে প্রথম পরিচয়, আর আরে নয়নে চোখাচোখি হৃদয় বিনিময়, তাই তোরি আমার ডুবু ডুবু,
আমি হাল ছাড়িনি এখন তবু তোরি আমার ডুবু ডুবু আমি হাল ছাড়িনি এখন তবু ভিড়াও আমার তোরি খানি ওগো তোমার প্রেমের কুলে সেই অপরূপ রূপের আলো আজ মনে জ্বলে গো সেই সুমধুর স্মৃতির দোলায় ওগো আমার হৃদয়ে দোলে গো আমি ভুল করেছি বারে বারে ওগো তোমায় ভুলে ভুলে আর তোমার প্রেমের বাঁধন তবু নাওনি তুমি খুলে জোরে বলো আর জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যদি আমাদের বোবা করে দেয় পঙ্গু করে দেয় আল্লাহ যদি আমাদের অঙ্গহীন করে দেয় অন্ধ করে দেয় খুশি না বেজার ভালো না খারাপ এটা খারাপ হবে আমার জন্য আমার অন্ধ করে দিয়েছে পঙ্গু করে দিয়েছে আল্লাহর রহমতের দরজা এখনো আমাদের জন্য খুলে রেখেছে আল্লাহ আমাদের তাড়িয়ে দেয়নি আল্লাহ যেন আমাদের সকলের কবুল করে নিয়ে সেই রব্বুল আলামিনের কাছে দোয়া চাই আল্লাহ যেন আমাদের পাক পবিত্র অবস্থায় ঈমানি হালতে জুমার দিনে মওত দেন বলেন আমিন। শুক্রবার কে কে মরবেন যার যে শুক্রবার মরবে সে হাত তুলে দেখা যে শনিবার মরবে সে হাত না তুলে আল্লাহ তাআলা যেন কবুল না করে হাত তোলেন নারে তাকবীর এবারে হাত নামান যে শুক্রবার মরবে এর কবরের আযাব নাই এর কবরের আযাব নাই রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলাম দীনা আবি মুহাম্মাদিন নবিয়্যা কি জিজ্ঞাসা করবে না যাবে শুয়ে ঘুমাবে মরো শুক্রবার মরো 20 কিলো হবে না এমনি মরতে আল্লাহ যদি লাই এসো শুক্রবার মরো তবে শুক্রবার মরতে গেলে যিনি মওত দেন তার বাড়ি মসজিদ যিনি মওত দেন তার বাড়ি কোথায় মসজিদ মসজিদে গিয়ে প্রত্যেক দিন দোয়ার পরে বলবেন আল্লাহ আমার একটা দাবি শুক্রবার মরবো কারণ নবী বলেছে কবর বিরাট কঠিন জায়গা ওখানে পোকামাকড়ের ঘর সাপ বিচ্ছুর ঘর মাটি চাপ দেবে নবী হাত দিয়ে দেখিয়ে দিয়েছে তারপরে দুটো ফেরেশতা আসবে হিসাব নেবে প্রশ্ন করবে অত ঝুট ঝামেলা আমি যাব না আমার শুক্রবার মওত দেন আমি আপনার কাছে হাত তুলেছি ফকিরের মতো আল্লাহ এই দোয়াটা আমার কবুল করেন আল্লাহ চায় আপনার জুমার দিনে মওত দেবে আর যদি জুমার দিনে মরতে পারেন কবরের আযাব থেকে নাজাত পেয়ে গেলেন জোরে বলুন তাহলে কি বার মরবো শুক্রবার শুক্রবার মরলে কবরের আযাব হবে না এইবারে কিছু লোক আছে মনে মতো ফুসফুস ফুসফুস করছে যে নামাজ পড়ান সে যে শুক্রবার মরে উরিত তো দরকার শুক্রবার তো উরিত দরকার কারণ শোনেন আপনি নামাজ পড়ে কাঁদেন আল্লাহর কাছে কাঁদেন যে শুক্রবার কে নামাজ পড়ে না পড়ে আপনার টেনশন করার দরকার নেই আপনি কোন দিন মরবেন সেইটা পাবেন একজন লোক জীবনে 4 বার নামাজ পড়েছে কবার 4 বার আর শুক্রবার 2 বার আর রমজান মাসে 2টো রোজা রেখেছে 90 বছর বেঁচে ছিল এখন কলমা পড়া ছিল আর এদিকে 4 বার নামাজ 2 বার শুক্রবার রমজান মাসে 2টো রোজা করেছে সব মিলিয়ে 1 গ্রাম ঈমান আছে কয় গ্রাম আছে 1 গ্রাম আর পাপ আছে 50,000 করোড় কোটি টন এই পাপ কতটা বল 50,000 করোড় কোটি টন পাপ কেন এক ওয়াক্ত নামাজ কাজা করেছে 2,88,00,000 বছর জাহান্নামে গেছে কিন্তু মরার সময় 4 দিন নামাজ 2 দিন শুক্রবার রমজান মাসে 2টো রোজা সব মিলিয়ে ঈমান আছে 1 গ্রাম এ শুক্রবার দিন মরে গেছে এ বেঈমান মরেছে না ঈমানদার মরেছে কথা বলছো তো বেশ ফেসে গেলুম তো আমি বলছি কে মরেছে 1 গ্রাম ঈমান আছে ঈমানদার মরেছে না বেঈমান তাহলে এবার খবর নেন রাসূল বলে যদি কোনো ঈমানদার মরে শুক্রবার তার কবরে আযাব মাফ ঈমান 1 গ্রাম থাকলে আসে না নাই তাহলে আমি বেঈমান না ঈমানদার জোরে বলেন ঈমানদার এইবারে আল্লাহ পাক কি করবে না করবে কিয়ামতের মাঠে সে আল্লাহ হিসাব নেবে কবর থেকে তো লাইন পেয়ে গেলাম কবর থেকে তো লাইন পেয়ে গেলাম এজন্য কি বার মরবেন জোরে বলেন কি বার আর জোরে বলেন নারে তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো নারে তাকবীর এই যে কলমগুলো খাড়া হয়ে আছে
কটা ফ্যাসিলিটি বলছি শোনেন। আপনাদের এখানে হঠাৎ রমজান মাসের ঈদের দিন ঝড় উঠেছে, পানি হচ্ছে, নামাজ পড়তে পারবেন না, ঈদের নামাজ নাম্বার 1। এরপরে হঠাৎ করে দেখা গেল জলসা দেওয়া হবে, প্যান্ডেলের দরকার 25,000 টাকা বাজেট, ওটাও বেঁচে গেল। এরপরে আপনাদের এই ঈদগার মাঠে হঠাৎ করে কোনো গরিব মানুষের বিয়ে হচ্ছে, তো কি করবে, প্যান্ডেল করতে পারছে না, চল ঈদগার ভিতরে লোকগুলোর খাইয়ে দে। সে 2000 দিক 1000 না দিক সেটা সওয়াব হবে, সেটা আপনাদেরও সওয়াব হবে। এরপরে হঠাৎ করে আপনাদের কারো জানাজা হয়ে গেছে, প্রচন্ড পানি হচ্ছে, সকাল থেকে পানি শুরু, কাকার মাটি দেওয়া যাচ্ছে না, শাট করে এর ভিতরে জানাজাটা হয়ে যাবে না, যাবে না? কথা বলেন। যদি মনে হয় যে খুব ভালো জিনিস হবে, খুব ভালো জিনিস হবে, তাহলে এই একটা কলম তোলা আছে, 1000-5 টাকা যদি হয়, ওই ভিত থেকে শুধু কটা সিমেন্ট আর স্টোন শিপ দিয়ে ঠেলে 7 পর্যন্ত তুলবে। আমি কিন্তু 60টা কলমের একটা মাদ্রাসা করেছি। 50 আর 10 কত? 60। অনেকে বলবে 7টা, 5 আর 2 7, ওইরকম না, 50 আর 10 6 শুনে বলি বুঝতে পারবি। 60। তাহলে কলম সম্পর্কে বুঝি, এই যা আছে মোটামুটি 5টা করে 1000 টাকা যদি দেন, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, কিয়ামত পর্যন্ত সে কবরে শুয়ে শুয়ে নেকি পাবে, কবরে শুয়ে শুয়ে নেকি পাবে। প্রত্যেক বছর জলসা হবে, 25,000 টাকা প্যান্ডেলটা বেঁচে যাবে। কোনো মিটিং হলো, কোনো কিছু হলো, চল ঈদগায় চল, মসজিদের ভিতরে না বসে এখানটায় বসলেন, কি সুন্দর ছাদের তলায়, এত সুবিধা হবে। হঠাৎ করে কুরবানির সময় বিরাট পানি হচ্ছে, কি করবি? সব চল ঈদগার মাঠে চল। কথা ঠিক বললাম না ভুল? এইটা যদি কারোর মাথায় লাগে, সাদগায়ে জারিয়া হবে। একজন 5টা 1000 টাকা বলতে পারবেন যে আমি একটা কলমের দাম দিলাম, উঠে আছে ওখান থেকে 7-15 ঠেকাবো, 5টা 1000 টাকা আমি দেব, আপনি আমার জন্য প্রথম দোয়া করেন, আমি তার জন্য একটু হাত তুলে দোয়া করব। 50,000 বলবো না। এই গ্রামের যা লোক আছে, আল্লাহর কসমকে বললে ভুল হবে না, পুরো কলমটা একা তুলে দেওয়ার ক্ষমতা রাখে। নবীর মেম্বারে বসে বলছি, সেরাম লোক আছে না নাই? বলেন। কিন্তু ও দেবে না। আমি ফট করে একা যদি জান্নাতে চলে যাই, কতটা খারাপ জিনিস। গ্রামের লোক সব নিয়ে যাবো। এই গ্রামের লোকের যদি নিয়ে যান, একজন 5টা 1000 টাকা বলতে পারবেন যে আমি এই ঈদগার ময়দানে ছাদের কলমের জন্য আমি 5টা 1000 টাকা দেবো, একটু দোয়া করুন, আমি তার জন্য হাত তুলে দোয়া করব। একজন মোমেন প্রথমে একটু হাত তুলে দেখাবেন। এই দেখো জ্ঞানী লোক আমার শরীফ ভাই বুঝেছে যে আমরা তো মরে যাব। বিশ্বাস করুন, হঠাৎ যদি আমাদের কারো ছেলে একটা কাল মরে যায়, আজ রাত থেকে যদি বিরাট পানি হয়, আর এখানে যদি ছাদ দেওয়া থাকে, সবাই বলবে ঈদগার মাঠে সব। কথা ঠিক না ভুল? সবাই কি বলবে? ঈদগার ছাদের তলায় সব, ওখানে জানাজাটা হয়ে যাক। আরে বিরাট ছাদ, প্রচুর লোক জানাজায় ধরবে, ঈদের নামাজ হবে, কি সুবিধা হবে। যেদিন হয়ে যাবে সেদিন বুঝতে পারবেন। আল্লাহু আকবার। মসজিদে অনেক লোক হলো, জায়গা ধরছে না, চল মেম্বার সোজা করে পশ্চিমে এইদিকে নাকি এইদিকে, তো তাহলে লাইন দেন, সব লাইন নামাজ পড়ো, 10,000 লোক, চলো। বৃষ্টি হচ্ছে, কোনো ব্যাপার না। তো আর একজন বলবেন আমার ভাই দিয়েছে কত, 5,000, কি নাম? শরীফুল ইসলাম, এখানে বাড়ি। শরীফ ভাইয়ের এখানে বাড়ি। আল্লাহ আমার শরীফ ভাইয়ের হায়াতে বরকত দেন, সবাই আমিন বলেন। মৃত্যুর আগে আল্লাহ মদিনা দেখান, বলেন আমিন। শরীফ ভাইয়ের মাইমুরবি জান্নাতি, বলেন আমিন। আল্লাহ আমি গুনাহগার, দোয়া চাই মুসাফির। রাসূলুল্লাহ বলেন মুসাফিরে দোয়া কবুল হয়, মুসলিমে দোয়া কবুল হয়, মা বাপের দোয়া কবুল হয়। আল্লাহ ঈদগাহ ময়দানে ছাদের জন্য আপনার পাগল শরীফ 5,000 টাকা দিল। আল্লাহ একটা বার আপনি আপনার বাড়ি কাবা দেখাবে, বিশ্ব নবী রওজা জিয়ারত না করা আল্লাহ মউত দেবেন না। জোরে বলুন আমিন। আর একজন 5,000 টাকা, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। রাসূলুল্লাহ বলেন কিয়ামত পর্যন্ত কবরে সওয়াব পাবে, ছেলের জন্য রেখে যাবে। আল্লাহর কসম
কসম পরিচয় দেবে না, মেয়ের জন্য রেখে যাবেন। আল্লাহ বলতে পরিচয় দেবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কার জন্য জমি রেখে যাচ্ছেন সে কে? কার জন্য দোকান রেখে যাচ্ছেন সে কে? মৃত্যুর আগে দোকান মসজিদের নামে লিখে দেন। জমি জায়গা থাক, ওরা পারে করে নেবে। এর নাম হলো কোরআন বিশ্বাসী মুমিন। কারণ পৃথিবীর জমিনে কোনো মা বাপ আল্লাহর কসম তার সন্তানের রুজির মালিক না। বাপের যে রুজির মালিক, বেটার তিনি রুজির মালিক, তিনি হলেন আমার আল্লাহ। কুকুরের যিনি রুজির মালিক, পশুর তিনি রুজির মালিক। ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। কোরআন যদি বিশ্বাস করেন, আরেকজন বলেন 5000 টাকা, আল্লাহ নিজে জানিয়েছে মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আমার ভাই হাত তুলে দেখেন, জ্ঞানী মানুষ আলাদা। কি নাম গো? আবু তালিব। আয় আল্লাহ, আবু তালিব নাম। আল্লাহ গো 5000 টাকা দিল, এখানে সাদ হবে। বাবাজি বুঝেছে এখানে কত উপকার হবে। মানুষ জানাজার নামাজ পড়বে, ঈদের নামাজ পড়বে, কোরআনের মাহফিল হবে, বিনা ছাদে 25000 টাকা করে বেঁচে যাবে। কেউ মিলাদ দিচ্ছে, গরিব মানুষ, তার বাড়ির মিলাদ দেওয়ার জায়গা নাই। ঈদগাহ কমিটির বলল বাবু ওর ভিতরে ওটি মিলাদ দেবো, বলবে যাও। আল্লাহু আকবার। এবার আপনি যদি মনে করেন যে প্যান্ডেলে 5000 টাকা যেত, ঈদগাহ প্যান্ডেল করা আছে, এ ভাই 2000 টাকা নে। তোমার নাম কি? মুস্তাকিম। আমার মেয়ের বিয়ে প্যান্ডেল করতে পারছি না, বিরাট পানি হচ্ছে বাবা, ঈদগাহ মাঠে গিয়ে ওখানে বিয়েটা দিয়ে নেই। তা ঠিক আছে, ওরা তো পাক পবিত্র অবস্থায় আসছে, বিয়ে হবে, তা ঠিক আছে বসো, প্যান্ডেল খরচ 5000, তুই 1000 দাও, সেটা ঈদগায় থাকবে, ওখানে প্লাস্টার করতে হবে, এখানে মার্বেল দেবো। কি সুবিধা হলো? আচ্ছা গরিব মানুষের মেয়েটার বিয়ে ভেঙে না গিয়ে, দিন না পাল্টে এই ঈদগার মাঠে যদি বিয়েটা হয়ে যায়, এতে আল্লাহ ঈদগাহ মাঠ কমিটির উপরে খুশি না বেজার? জোরে বলেন। আর যে লোকের মেয়ের বিয়ে দিয়েছে সে তো বিরাট খুশি, সে দোয়া করবে আল্লাহ আমাদের গ্রামের এই ঈদগাহ কমিটি আল্লাহ এদের হায়াত দারাজ করো। আল্লাহ আমি কি খুশি, প্যান্ডেল করতে পারিনি পানির সময়, ওর ভিতরে আমার সব যাত্রীগুলো খেয়েছে। আল্লাহু আকবার, কত উপকার হবে আপনারা দেখবেন। দুজন 5 5 10, আমার আবু তালিব ভাই দিয়েছেন 5000। 3 নম্বরে একজন দেবেন। আয় বাপজি বুঝেছে, জ্ঞানী মানুষ বুঝতে পেরেছে, মাথায় ঢুকে গেছে যে আমি তো মরবো একদিন। আবুল খয়ের। এই লাইনে কটা কলম আছে? এই লাইনে 5টা, 3টে হয়েছে। আবুল খয়ের বাবু তকবীর দেন, নারী তাকবীর। আমার বাবজি আবুল খয়ের সাহেব বলেন জিন্দাবাদ। আমার বাবজি আবুল খয়ের সাহেব বলেন জিন্দাবাদ। তার মাই মুরবি জান্নাতি বলেন আমিন। আল্লাহ জুমার দিনে মউত দেবেন বলেন আমিন। আল্লাহ মৃত্যুর আগে রাসূলুল্লাহ রওজা জিয়ারত করাবেন বলেন আমিন। একটু আমিন বলেন, বলেন আমিন, একটু জোরে বলেন আমিন। নারী তাকবীর। 4টে 5 নাম্বার এই লাইন কভার হয়ে যাবে। 1 2 3 4 5। আর একটা দেবেন এই লাইনটা। আপনি ভেবে দেখেন যে আমি কি কাজ করছি। আল্লাহর কসম সাদকায়ে জারিয়া। আর রাসূল বলেছে, আল্লাহর কোরআন বলেছে মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। তোমরা যদি 1 টাকা দাও, আমি আল্লাহ কথা দিচ্ছি কোরআনে প্রত্যেক টাকায় 10 টাকা ফিরিয়ে দেব। যদি বলে মানি না, কাফের হয়ে মরবে, মুসলমান থাকবে না। এখানে বলো গোপন দান 5000। 5 নম্বরে আমার বাপজি কি নাম? জেহের বাবু 6। তাহলে ও লাইন হয়ে গেল, এই লাইনে একটা হয়ে গেছে। 7 নম্বর হাসান বাবু। আয় আল্লাহ আপনার পাগলদের দান কবুল করুন। মুসাফির আল্লাহ আপনার দরবারে দোয়া চাই। আমার হাসান বাবু আল্লাহ 7 নম্বরে একটু তকবীর দেন, নারে তাকবীর। আল্লাহদের হায়াতে দারাজ করুন। আল্লাহ আমাদের সকলের ব্যবসায় বরকত দিন, আমাদের দোকানে বরকত দিন, বাচ্চা কাচ্চা হায়াত দারাজ করুন। আল্লাহ গো ঈদের নামাজ পড়ব বলে ভালোভাবে রোদে কষ্ট পাবো না, মসজিদে বারান্দায় দাঁড়াতে হবে না, বর্ষায় কষ্ট হবে না। আমরা এমন একটা জিনিস করে যাচ্ছি, আমরা মরে যাওয়ার পরে মানুষ আমাদের ভালো বলবে। আল্লাহ যারা ঈদগাহ করেছে ওদের ভালো রাখুন কবরে। 8 নম্বরে একটা বলবেন, আল্লাহর কসম জান দিয়ে এটা করেন, ছেলের জন্য দোকান রেখে যাবেন না, বিক্রি করে দেবেন। আচ্ছা কেউ যদি 25টা ছেলে জন্ম দেয়
আর একটা দোকান যদি না কেনে, এক কাঠা জমি যদি না কেনে ছেলের জন্য, ও মরে গেলে ওর কবরে ধরবে কি যে ছেলে জন্ম দিয়েছে জমি কিনিনি কেন? ধরবে? রসুল বলেছে না, ও সব কি, ও যার যেটা নসিবে দেখে আল্লাহর কসম তার জন্ম হওয়ার আগে সব লেখা হয়ে গেছে। ও কি করবে না করবে, তুমি কোন জায়গার কে পকেটি বাচ্চা, তুমি তোমার ছেলের কি করবে? তুমি যখন স্বামী স্ত্রী আলাদা হয়ে গিয়েছিলে, খেতে পারোনি, চাল জোগাড় করতে পারোনি, তোমার ছেলে হলো যখন দোকান কিনলে, মেজে মেয়ে হলো, গাড়ি কিনলে, সেজে ছেলে হলো, জমি কিনলে, আল্লাহ বলছে এগুলো আমি ওদের দিয়েছি, তাই ওর বাপের হাতে গিয়ে পড়েছে। লিখে রেখে দেন, স্বামী স্ত্রী যখন ছিলেন তরকারি কিনতে পারেননি, ভাত জোগাড় করতে পারেননি, 7টা বাচ্চা, 3 তলা বাড়ি, 8-10 বিঘা জমি, ওদের টাকা এগুলো। এই জন্য রসুল বলেছে বাচ্চা কাচ্চা আটকাবে না, বন্ধ করবে না, বন্ধ করো না, টাকা আসছে ধরে লাও, বগলির বংশ। এই বাচ্চা কাচ্চা আসা মানে কি আসা? জোরে বলেন। টাকা আসছে, টাকা মাল আসছে, ডাক্তার আসছে, মাস্টার আসছে, মুফতি সাহেব আসছে, প্রফেসর আসছে। আরে প্রফেসর, মাস্টার, ডাক্তার সব কেটে দিচ্ছে। ঘন্টা 4 ঘড়ি একটা লাইন করতে সে ওয়াজ সব চারদিকে সব চলে গেছে। ওদিকে যুদ্ধ হচ্ছে, মাঠে লোক দাঁড়িয়ে 14 জন মরেছে, এখন ওদের কজন মরেছে তখন খবর নেই, সেগুলো বলবো সে আউট, এদিকে আউট। কি সময় কম তো, 2 ঘন্টা কোন লাইন হয়, একটা কথা হলো, একটা তকবীর দেন, তকবীর ফিরি নারাই তাকবীর, তকবীর ফিরি নারাই তাকবীর। কজন হলো? 7 জন। 7 আর কত দিলি 10 গো? এই মিডিয়া বল না, লাঠি বাড়ি মারতে বল। 3 আর একজন বলবেন যে হুজুর আমার আব্বা নাই, আব্বার জন্য 5000 টাকা দেবো। 8 নাম্বার কলমটা, 8 নাম্বার কলমটা, একটা বন্ধু যোগ্য বেটা, কোরআন বিশ্বাসী জ্ঞানী মানুষ, আপনার জানাজা হবে এখানে, আপনার বাপের জানাজা হবে এখানে, আপনার মায়ের জানাজা হবে এখানে, আপনার ছেলের জানাজা হবে এখানে, একটাবার করে দিতে পারলে ইনশাআল্লাহ। আর এলাকার যা পরিচিত জায়গা জমির দাম বেড়ে গেছে, ও